नमस्कार बंधुरा आमी आबारो हाजिर हो गेছি नतून आरेकटी रेसिपि निये। आज के आमी काँचेर पायेसेर रेसिपि आपनादेर साथे शेयर करब। এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই মজার হয় আর বানানো তো আরোই সহজ। আজকের এই রেসিপিটি আপনাদের আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই কাঁচের পায়েসের রেসিপিটি। বন্ধুরা এই পায়েসটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ সাবু। সাবুটা অবশ্যই মোটা দানার হতে হবে আর আমি এই বাটি মেপে 1 বাটি সাবু নিয়েছি। আর সাবুটা কিন্তু অবশ্যই মোটা দানারই হতে হবে। এবার বন্ধুরা আমি এর মধ্যে জল দিয়ে 5-6 বার খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ সাবুর মধ্যে অনেক ময়লা থাকে। দেখুন সাবুর মধ্যে কিছু ময়লা ভেসে উঠেছে। এবার এটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা সাবুটা যখন আপনারা নেবেন তখন অবশ্যই কোনো পাত্র মেপে নেবেন, যেই কারণে আমি দেখিয়ে দিলাম যে ওই কাপ মেপে আমি নিয়েছিলাম। দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই সাবুর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ ফুটন্ত গরম জল। এখানে ফুটন্ত গরম জলই ব্যবহার করবেন এবং যতটা সাবু হবে ঠিক ততটা পরিমাণই জল দেবেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেব। এটা ভিজতে থাক, ততক্ষণে আমি অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম একটু জল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 লিটার পরিমাণ দুধ। এই দুধটা দিয়ে প্রথমে আমি পায়েস তৈরি করে নেব। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এর থেকে কম বা এর থেকে বেশি দুধ ব্যবহার করতে পারেন। এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা দুধটা আমার এমনিতেই আগে থেকে ফোটানো ছিল, তাও আমি আপনাদের দেখানোর জন্য আরেকবার ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফোটাতে ফোটাতে একটা কথা বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে এবং এটা ফোটার সময় অনবরত নাড়াতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি এখানে সাবুটার কাছে চলে এসেছি। দেখুন সাবুটা আমার পুরোটা ভিজে গেছে, পুরো জলটাকেই শুষে নিয়েছে। এবার এই সাবুটাকে আমি মিক্সিতে সামান্য একটু ঘুরিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সাবুটা দিয়ে দিচ্ছি। একদম মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা থাকবে। তবে আপনারা যদি পারেন তাহলে হাতে এটাকে ময়দার মতো মেখে নিতে পারেন, তবে এটা করা একটু কঠিন, কারণ সাবুটা পিচ্ছিল হয়ে যায়। দেখুন আমি পেস্ট করে নিয়েছি, অনেকটা মাখা মাখা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা যতটা সময় যাচ্ছে জলটা কিন্তু সোপ করে নিয়ে একদম আঠা আঠা হয়ে যাচ্ছে। এবার 2 হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ছোট ছোট লাড্ডুর মতো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে ছোট বড় নানা রকম শেপই দিতে পারেন, তবে অবশ্যই ঘিটা কিন্তু মাখিয়ে নেবেন, না হলে হাতের মধ্যে লেগে যাবে। দেখুন আমি একটা করে নিয়েছি, আপনাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো করে নিয়েছি। এরপরে দুধটাকে আমি লোতে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। বন্ধুরা এখানে আমি সব দুধটা একেবারে মেশাইনি, অল্প অল্প করে বারে বারে মেশাতে থাকবো, না হলে কিন্তু দানা পেকে যাবে।
বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সব সময় তো একই ধরনের একই রকমের পায়েস খেয়ে থাকেন, একবার এই পায়েসটা তৈরি করে দেখুন, ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগবে। এরপর আমি যে সাবুর লাড্ডুগুলো করে রেখেছিলাম সেগুলো একে একে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুর সব লাড্ডুগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি আলতো হাতে দুধটাকে একটু নেড়ে নেব। আর বন্ধুরা, কিছুক্ষণ পরপরই কিন্তু নাড়াতে থাকবেন, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই পায়েস যেন প্রাণ জুড়িয়ে দেয়। দুধটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন, দুধটা আমার ফুটেও এসেছে আর সাবুর লাড্ডুগুলো ওপরে ভেসে উঠেছে। যখন লাড্ডুগুলো ওপরে ভেসে উঠবে তখন জানবেন আপনার লাড্ডুগুলো একদম রান্না হয়ে গেছে। এবার এখান থেকে একটা লাড্ডু আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কতটা পরিমাণ স্বচ্ছ লাগছে, একদম কাঁচের মতো। এরপর বন্ধুরা, পায়েসে মিষ্টি দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। এখানে আপনারা চিনির বদলে মিছরিও ব্যবহার করতে পারেন, আর আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকমই দেবেন। চিনি দেওয়ার পর অনবরত নাড়াতে থাকবেন, না হলে কিন্তু তলায় লেগে যাবে। বন্ধুরা, অনবরত নাড়াতে নাড়াতে চিনিগুলো আমার গলে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। আমি এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে নিজে থেকেই আরও ঘন হয়ে যাবে। এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেবো এবং সব শেষে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। এলাচটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, এটাকে অন্য একটা পাত্রে ঢেলে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব, তারপরে ফ্রিজে রেখে দেব। খাওয়ার আগে এটাকে আমি বার করে নেব। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।